আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো 5 জানুয়ারি শুক্রবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো বরযাত্রাপুরে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু শোক। 1 জানুয়ারির রাতে বরখলায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন 3 জন। এর মধ্যে আহত এক যুবকের মৃত্যু ঘটে। বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েন বছর 20 যুবক বরখলার বরযাত্রাপুরের লাকসিম আহমেদ বরবুইয়া। প্রয়াত লাকসিম আহমেদ হচ্ছেন শামসুদ্দিন বরবুইয়ার একমাত্র ছেলে। উল্লেখ্য, গত সোমবার রাতে বরখলা ইএনডি মুখে স্কুটি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিমুল হক, মকবুল হোসেন ও লাকসিম আহমেদ বরবুইয়া আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে যান লাকসিম। দুর্ঘটনায় অকাল মৃত্যু হয় তার মৃত্যুতে বরখলা বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ অনেকেই শোক প্রকাশ করেন। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জের এওলাবাড়ি চা বাগানের সার হত্যাকাণ্ডে গ্রেফতার 2। করিমগঞ্জের এওলাবাড়ি চা বাগানের সার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে 2 অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। করিমগঞ্জ সদর পুলিশের অভিযানে এওলাবাড়ি এলাকা থেকে ময়না মিয়া এবং কুটিল মিয়া নামে 2 অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত 2 জনকে আদালতে তোলা হলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, ঘটনাটি ছিল করিমগঞ্জ শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরবর্তী এওলাবাড়ি চা বাগানে স্থাপিত ছিল শিব মন্দির। মন্দিরের মহাদেবের নামে উৎসর্গকৃত সার বধ নিয়ে বিদায়ী বছরের 28 ডিসেম্বর উত্তাল হয়ে উঠে গোটা বাগান এলাকা। বাগানের নাচঘরের পাশ থেকে একটি মৃত সার উদ্ধার হলে আরেকটি আহত সার উদ্ধার হয় বাগানের অন্য এলাকা থেকে। এতে ক্ষোভের পারদ চড়তে থাকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে সামাল দিতে ছুটে যেতে হয় করিমগঞ্জের এএসপি অমিত রাজ চৌধুরীকে। বাগান শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি যাতে বিগড়ে না যায় তার জন্য মোতায়েন করতে হয় সিআরপিএফ। অভিযানে প্রথমে ময়না মিয়াকে গ্রেফতার করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় অপরাধী কুটিলকে তার এওলাবাড়ি বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি হত্যায় ব্যবহৃত বল্লমও বাজেয়াপ্ত করেছে পুলিশের তদন্তকারী দল। আজকের পরবর্তী খবরটি হলো এক রাতে 17 জন চোরকে গ্রেফতার শিলচরে। আতঙ্কিত না হওয়ার আহ্বান এসপির। শিলচর শহরে ঘন ঘন চুরির ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। মঙ্গলবার রাতে শিলচর শহরের তারাপুর, রংপুর, রাঙ্গিরখাড়ি সহ বিভিন্ন এলাকায় একের পর এক অভিযান চালিয়ে মোট কুখ্যাত 17 জন চোরকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। ধৃতরা বিভিন্ন চুরির ঘটনায় জড়িত রয়েছে বলে জানান পুলিশ সুপার নুমাল মাহাত্তা। পুলিশ সুপার বলেন, তাদের কাছ থেকে তামা খাসার সামগ্রী, ল্যাপটপ, মোবাইল, গাড়ির ব্যাটারি, জলের পাম্প সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, চুরের ঘাঁটিকে উৎখাত করতে কাছাড়ের পুলিশ কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। জনসাধারণকে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। পুলিশ প্রশাসন সবসময় জনসাধারণের স্বার্থে কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার করা কুখ্যাত 17 জন চোরকে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা। আজকের পরবর্তী খবরটি হলো পুলিশ কনস্টেবল সহ 2 মাদক পাচারকারী আটক গুমরায়। গুমরা বাজারে অভিযান চালিয়ে 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকাল 11:30টায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে গুমরা অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ পঞ্চপল্লব বরার নেতৃত্বে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। ধৃতরা হল শিলংয়ের উমিয়াঙ্গের বাসিন্দা বিনয় নুংপুল্লু ও করণ গুরুং। করণ নিজেকে মেঘালয় পুলিশের কনস্টেবল হিসাবে পরিচয় দিয়েছেন। তাদের কাছ থেকে 38টা কৌটা মাদক সামগ্রী, নগদ 32,250 টাকা এবং 4টা মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়। এরই সঙ্গে ML10C 7583 নম্বরের একটি এল্ট্রো গাড়িও বাজেয়াপ্ত করা হয়। এছাড়া করণের কাছ থেকে মেঘালয় পুলিশের কনস্টেবল আই কার্ড উদ্ধার হয়। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় জনতার হাতে ধরা পড়ল বার্মিজ সুপারি বোঝাই বাহন। অবৈধ বার্মিজ সুপারির পাচার অব্যাহত বৃহত্তর কাটিগড়ায়। পাচারের পথে পশ্চিম কাটিগড়ায় সুপারি বোঝাই একটি বিশাল বহুল বাহন আটক করেন স্থানীয় মানুষ। ঘটনাটি বুধবার সকালে পশ্চিম কাটিগড়ায় সংঘটিত হয়েছে। জানা গেছে, AS11Y 6172 নম্বরের একটি বিলাসবহুল বাহন গুমরা থেকে জালালপুর অভিমুখে যাওয়ার পথে স্থানীয়দের মনে সন্দেহ বাধা
বাজলে তারা বাহনটি থামানোর জন্য সিগন্যাল দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উত্তেজিত জনতা গাড়িতে ডিল ছুড়তে ভাঙচুর চালানোর পর গাড়িটি সড়কের উপর রেখেই পালিয়ে যায় চালক। ওই গাড়িতে তল্লাশি করলে দেখা যায় এতে রয়েছে বেশ কয়েক বস্তা বার্মিজ সুপারি। খবর পেয়ে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের পুলিশ কর্মীরা সকাল 10:30 নাগাদ ঘটনাস্থলে ছুটে যান। পরে গুমরা পুলিশ গাড়িটি নিজেদের হেফাজতে নিয়ে গেছে বলে জানা যায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।